পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-20-তে যেভাবে করে ব্যাট করেছেন বাংলাদেশের নাম্বার 4 ব্যাটার তাওহিদ হৃদয়, তাতে করে আসলে টিম ম্যানেজমেন্টের উচিত তাকে নেক্সট 3 ম্যাচে বাইরে বসিয়ে রাখা, প্লেইং 11-এ না রাখা। এটা তাকে একরকমের শাস্তি দেওয়া উচিত, কারণ কোনোভাবেই তার ব্যাটিং গ্রহণযোগ্য ছিল না। যে স্টাইলে তিনি ব্যাট করেছেন এটা আসলে যায় না যখন একটা দল 200 রান তাড়া করতে নেমেছে এবং তিনি দলের নাম্বার 4 ব্যাটার। এখন দেখার ব্যাপার যে সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় টি-20-তে বাংলাদেশ কি একাদশ নিয়ে খেলতে নামে এবং মেহেদী হাসান মিরাজকে আরও একবার দর্শক হয়ে থাকবেন কিনা, পানি টানার দায়িত্ব আরও একবার তাকে আসলে দেওয়া হবে কিনা। যদি দেওয়া হয়ে থাকে সেটা টিম ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্ত হবে। মেহেদী হাসান মিরাজকে ডেফিনেটলি খেলানো উচিত। আমরা দেখেছি যে প্রথম যে টি-20টা বাংলাদেশ খেললো সেইখানে কিন্তু শামীমের স্পিন সেটা কিন্তু মোটামুটি এফেক্টিভ আসলে হয়েছে। বাংলাদেশ 3জন স্পিনারকে ব্যবহার করেছে, শেখ মাহাদি, রিশাদ হোসেন এবং শামীম হোসেন পাটোয়ারি। তো রিশাদ হোসেন ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, তিনি এক্সপেন্সিভ ছিলেন। কোনো ম্যাচে রিশাদ এক্সপেন্সিভ হবে, এটা মেনে নিতে হবে। লেগ স্পিনাররা কোনো ম্যাচে এক্সপেন্সিভ হয়, বাট তারা উইকেটও নেয় এবং এই ঘটনাটা আমরা দেখেছি যখন লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ খেলেছেন। তো সেই জায়গাটাতে শেখ মেহেদির বোলিং যেটা হয় সেটা হচ্ছে যে শুরুতে পাওয়ার প্লেতে তার একটা দুটো ওভার কখনো কাজে লাগে, কখনো কাজে লাগে না। তো সেই জায়গাটাতে মেহেদী হাসান মিরাজ ওয়েল এক্সপিরিয়েন্সড একজন ক্রিকেটার এবং তিনি গত কয়েক বছরে, যদি 3 বছরের কথা বলি, সবশেষ 3 বছরে ওয়ানডে কিংবা টেস্টে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার হচ্ছেন মেহেদী হাসান মিরাজ এবং সবশেষ বিপিএলেও তিনি আসলে পারফর্ম করেছেন। তো সেই জায়গাটাতে ডেফিনেটলি তাকে একাদশের সুযোগ দিয়ে দেখা উচিত, কারণ বাংলাদেশ তো আসলে ভালো ক্রিকেট খেলতে পারছে না। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরে গেছে, পাকিস্তানের বিপক্ষে টি-20 হারলো। তো সেই জায়গাটাতে মিরাজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আসলে কাজে লাগানো উচিত, কারণ এই টিমটা তো আসলে একটা অনভিজ্ঞ টিম। সুতরাং সেই জায়গাটাতে মিরাজের অভিজ্ঞতা ডেফিনেটলি আমার মনে হয় যে কাজে লাগতে পারে। আর প্লেইং 11-এ আর কোন জায়গায় পরিবর্তন আসতে পারে? তাওহিদ হৃদয়কে যদি ড্রপ করা হয় সেখানে নাজমুল শান্তকে খেলানো হবে। নাজমুল শান্তর ব্যাটিংও আসলে টি-20-র জন্য খুব একটা তো উপযোগী না, সেটা তো ডেফিনেটলি বাস্তবতা। যখনই অপোনেন্ট 180-র উপরে রান করে তখনই আসলে শান্তর ব্যাটিং আর উপযোগী থাকে না, এটা একটা রূঢ় বাস্তবতা। এবং শান্ত তার ব্যাটিংয়ে যে পরিবর্তন এনেছেন বিষয়টা আসলে সেটাও না। আর একটা জায়গাটা পরিবর্তন আসতে পারে সেটা হচ্ছে নাহিদ রানা। এখন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাকে যে ম্যাচটা খেলানো হয়েছিল 50 রান তিনি দিয়েছিলেন, যদিও কাপল অফ উইকেটস তিনি নিয়েছিলেন। তো তারপরে নাহিদ রানাকে তো আর খেলানো হয়নি। সো নাহিদ রানাকে খেলানো হবে কিনা তানজিম সাকিবের জায়গাটাতে, সেটা একটা সিদ্ধান্তের বিষয়। আমার মনে হয় যে নাহিদ রানাকে ডেফিনেটলি খেলানো উচিত। একটা খারাপ ম্যাচ গেছে, তারপরে তাকে বসিয়ে রাখতে হবে, ব্যাপারটা কেন? ডেফিনেটলি নাহিদ রানা বাংলাদেশের প্রসপেক্ট, তো তাকে তো খেলাতে হবে। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে নাহিদ রানাকেও সুযোগ দেওয়া উচিত। সো একটা পরিবর্তন পেস ডিপার্টমেন্টে যদি আসে, নাহিদ রানাকে খেলানো উচিত এবং মেহেদী হাসান মিরাজকে ডেফিনেটলি প্লেইং 11-এ আনা উচিত। সেই ক্ষেত্রে এখন কাকে ড্রপ করবে? পেস ডিপার্টমেন্টে সাকিবের পরিবর্তে নাহিদ রানাকে খেলানো যেতে পারে। আর মেহেদী হাসান মিরাজ তিনি নির্দ্বিধায় শেখ মেহেদির জায়গায় দলভুক্ত হতে পারেন যদি বাংলাদেশ ব্যাটিং অর্ডারে পরিবর্তন না আনে। মানে তাওহিদ হৃদয়কে যদি খেলায়, আমার মনে হয় যে খেলানো উচিত না, তাকে ওই শাস্তিটা দেওয়া উচিত, কারণ যে ব্যাটিং অ্যাপ্রোচ তিনি দেখিয়েছেন সেটা কোনোভাবেই মানা যায় না প্রথম ম্যাচটাতে। তো সেই জায়গাতে আসলে ব্যাটিংয়ে বাংলাদেশের খুব বেশি অপশন নেইও। ওই হৃদয়কে ড্রপ করলে শান্ত ঢুকবেন, সো এই ছাড়া আর চেঞ্জ করার তেমন কিছু তো আসলে নাই। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে শেখ মেহেদির জায়গায় মেহেদী হাসান মিরাজকে খেলিয়ে দেখা উচিত এবং নাহিদ রানাকে আর একটা সুযোগ দেওয়া উচিত। আপনার কি মনে হয় জানাবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যুগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।